বাজারে সরবরাহ থাকার পরেও বাড়তি চালের দাম। চালের বাজারের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, আমদানির পরও কেন কমছে না চালের দাম? এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি? সারহা, যে পরিমাণ চালের সংকট রয়েছে দেশের বাজারে, সেই পরিমাণ চালের কিন্তু আমদানি এখন পর্যন্ত হয়নি। সরকার 9 লাখ মেট্রিক টন চাল আমদানির যে ঘোষণা দিয়েছে, এর মধ্যে কিন্তু 1 লাখ মেট্রিক টন চাল কিন্তু আসলে দেশের বাজারে পৌঁছেছে। বাজার সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আসলে আরও 4 থেকে 5 লাখ মেট্রিক টন চাল যদি দেশের বাজারে প্রবেশ করানো সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তোবা বাজারটা নিম্নমুখী হবে। তবে বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমি যে তথ্যটি পেয়েছি, তারা বলছেন যে আসলে চালের বাজারটি কিন্তু স্থিতিশীল হয়েছে। অর্থাৎ যে পর্যায় পর্যন্ত আসলে বাজার পৌঁছেছিল গত 10 থেকে 12 দিন ধরে কিন্তু একই পর্যায়ে কিন্তু আসলে বাজারটি স্থির রয়েছে। সুতরাং ব্যবসায়ীরাও কিন্তু আসলে একই কথা বলছেন। তারা বলছেন যে আসলে যদি দেশের বাইরে থেকে চালের আমদানি, পর্যাপ্ত আমদানি আসলে সম্ভব হয়, তবে কিন্তু আসলে এই চালের দামটা কিন্তু আসলে কমার সম্ভাবনা দেখা দিয়েছে। আমি কুষ্টিয়ার খাজানগরের মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা যেটি বলছেন, যেহেতু ধানের সংকট রয়েছে, ধানের দাম বেশি, ফলে চালের উৎপাদন খরচ বাড়ছে, ফলে কিন্তু আসলে তাদের বেশি দামেই চাল বিক্রি করতে হচ্ছে। তারাও বলছেন যে আসলে আমদানি করা চাল যদি দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে যে আসলে বাজারটি স্থিতিশীল হবে বা বাজারটি কমে আসবে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে তারা বাজারটি তদারকি করছেন, স্থানীয় মিলাররা কোনো কারসাজি করছেন কিনা এর মধ্যে সেটিও তারা খতিয়ে দেখছেন, এবং দেশের বাইরে থেকে চাল আমদানির ব্যাপারে তারা ঊর্ধ্বতনদের সাথে আসলে পরামর্শ দিচ্ছেন বা তাদের সাথে কথা বলছেন। তো সারা, এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।